গুড মর্নিং। আজকে 30শে জুন সানডে। আমার ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট হচ্ছে ডিম পাউরুটি ভাজা আর সস। এটা খেয়ে সৌরভ যাবে আনোয়ার শাহর বাড়ি। আমি মায়ের জন্য একটু রান্না করেছি। মা আমার হাতের টুকটাক রান্না খেতে একটু ভালোবাসে, কিন্তু মায়ের সব কিছু খেলে অ্যাসিডিটি হয়, অম্বল হয়। ওই জন্য সেরকম ভেবে চিনতে একটু মশলা কম দিয়ে একটা রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। বড়ির ঝাল, এটা আমি সর্ষে বাটা দিয়ে কিন্তু করিনি, এটা দই দিয়ে করেছি। 5 মিনিট ফাস্ট আমাদের ঘড়ি। সৌরভ বেরোচ্ছে। আজ কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসো, তার কারণ ফ্ল্যাটে যেতে হবে, ফ্ল্যাটের সমস্ত ফাইনাল করতে হবে আজকে। হ্যাঁ, যে কাজগুলো বাকি আছে ইন্টেরিয়ারের সমস্ত দেখে বলতে হবে। গ্যাসের ফুটোটা এখনো হয়নি কিন্তু স্ল্যাবে। 40 বাজে। আমার স্নান রান্না সমস্ত কমপ্লিট, সব কিছু পুজো টুজো সব হয়ে গেছে। সৌরভ আমাকে ফোন করলেই বেরোবো, আমরা যাব নিউ ফ্ল্যাটে। তিতলি, তুই কি এখনই ড্রেস পরে আমাদের সাথে যাবি স্নান না করে? হ্যাঁ, কি আর করবো, জলদি যেতে হবে তো। এখনো তো বাবাই ফোন করেনি, তুই স্নান করতে চাইলে করে নিতে পারিস। মানে এসে করবো, এসে করবো ওখানে এত। ও বলছে এসে স্নান করবে, সেটা অবশ্য ঠিক কথাই, কিন্তু আমি রান্না করে না কোথাও বেরোতে পারি না। স্নান টান করে একেবারে পুজোও হয়ে গেল, এবার আমি বেরোবো। ওটা 10 বাজে, আমি আর মা বেরোচ্ছি। নিচে বাবাইও এসে গেছে ঠাকুর বাড়ি থেকে। আমরা গাড়ি করে একবারে যাব অম্বিকা আইকন। আর সত্যি একজন লিখেছে, দেখলাম যে এত ঝামেলা, সত্যি বলো তো এত ঝামেলা হচ্ছে না। আর এগুলো হতেই থাকে কনস্ট্রাকশন সাইডে। আমাদের আশেপাশে ফ্ল্যাট হয়েছে, লাস্ট মোমেন্টটা সবাই একটু আধটু ঝোলায়, তাই না মা বলো? 110খানা ফ্ল্যাট, 110খানা ফ্ল্যাট, তার উপর সুইমিং পুল, তার উপর জিম, এইসব করে আমাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। মা আবার ঢুকলো, মা একবার ভুলে গেছে গ্যাসটা অফ করেছে কিনা ওটা দেখতে। অফ তো না, ওটা একটু মনে হয় বাড়ি থেকে বেরোনোর আগে দেখবে মনে হয় গিজার অফ করলাম, গ্যাস অফ করলাম, আর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাঝপথে মনে হয় দরজাটা কি বন্ধ করলাম। আমার তো খুব উঠে পড়লাম গাড়িতে। আর বাবাই কি বলছিলে? পুজো আর 100 দিন আজ থেকে। হ্যাঁ, দুর্গা পুজো। হ্যাঁ, এটা হয় না বাঙালিদের যে পুজো শেষ হতে হতে ওই 365 ডেজের কাউন্টডাউন আবার স্টার্ট হয়ে যায়। এখন শুধু বাঙালি কেন, এখন আমাদের দুর্গাপুজো একদম ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড। তো ভেরি প্রাউড। এসে গেছে অম্বিকা আইকন, আর যাই উপরে যাই। এই এলিভেটরে ঢুকলাম, যাচ্ছি এখন আমাদের ফ্লোরে। বাট আজকে অনেকেই এসছে, মানে অনেকেই অম্বিকা আইকনের রেসিডেন্টস আর কি এসছে, বিকজ সবাই খুব ইমপেশেন্ট। তোমার আওয়াজটা হলো, সবাই একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আমাদের মোটামুটি ইন্টেরিয়ার্স এভরিথিং ইজ ডান। আমরা হয়তো রুম টরটা এই কামিং উইক বা এই উইকেও মেবি দিয়ে দিতে পারবো। কামিং উইক মানে আজকে তো রোববার, কামিং উইকে দিয়ে দিতে পারবো। আমাদের ওয়াশরুমে মাইনার কয়েকটা ফলস ছিল পাইপলাইনের কাজে, সেটা কিন্তু আমার ইন্টেরিয়রের দোষ না, সেটা বিল্ডার যারা করেছে তাদের দোষ। জানলার একটা প্রবলেম আছে তিতলির রুমের, দেখাচ্ছি। তো এইগুলো মিটে গেলে ফুললি রেডি হয়ে যাবে, বাট হ্যান্ডওভার পাচ্ছি না। আমার এই উইন্ডোটা খোলা যাচ্ছে না, দেখছো? এই খুলতে গেলে এই দেখো নিচ থেকে উঠে যাচ্ছে, ওপর থেকে এরকম উঠে যাচ্ছে, খোলা যাচ্ছে না। এই দেখো কেমন হয়ে গেছে, এটা খোলা যাচ্ছে না। তো এই উইন্ডো একটা প্রবলেম আছে। আর একটা নতুন জিনিস ডিসকভার আমি করলাম, জানি না মা জানতো কি না, আমাদের মেন যে ওয়াশরুমটা, সেই ওয়াশরুমের এখন ফ্লাশটাও কাজ করছে না। তো সেটাও করা বাকি আছে, উইন্ডোর কাজ বাকি আছে। এগুলো আমাদের সাইডের কাজ নেই, অম্বিকা আইকন প্রজেক্টেরই কাজ। তো এইগুলো হয়ে গেলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। এখন লাস্ট মিনিট টাচ আপস চলছে, সব লাস্ট মিনিট সব টাচ আপস চলছে আমাদের। এইগুলো হয়ে গেছে। হ্যাঁ, এখানে মা ঠাকুরের ছবি রাখবে। সবাই এখানে বসে দাঁড়িয়ে ভিউ এনজয় করছে। আর আজকে মেঘলা না, ওয়েদারটা একদম হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। বলো কবে পাবো আমরা? সেপ্টেম্বর মনে হচ্ছে, সেপ্টেম্বর। আমি অনেক আগে থেকে বলে দিয়েছি সেপ্টেম্বর। হ্যাঁ, আজকে অনেকে এসছে, অনেকে। কি ভালো লাগছে দেখো। চলছে এখানে আমাদের এই ফ্ল্যাটে। আমরা যাচ্ছি এখন। দরজার অবস্থা এখন এরকম হবে আরও। এখন যাই, পরে দেখাবো। আর বাবার মেন ক্রাইটেরিয়া কি জানো, পুরো ফ্ল্যাটে একটা ভালো বেলের সুইচ সমানে, আর কিছু দেখছে না। দরজা, খাট, বিছানা, পর্দা বাবার সমানে বলছে একটা ভালো বড় বেলের সুইচ। কেন? বাবার একটা ফ্রেন্ডের বাড়িতে ছিল, এটা বাবার খুব পছন্দ তখনকার দিনে, মানে বাবাই যখন আমার বয়সী ছিল, তাই তো ওরকমই টাইমে 22 ইয়ার্স বয়সে। যাই হোক, এখন আমরা জগন্নাথ কুঞ্জে যাচ্ছি। অমিতাভ বচ্চনও ঢুকেছে।
হ্যাঁ জগন্নাথ কুঞ্জে এসে গেছি, একটু বেগুনি ভেজে নিচ্ছি। তারা ভালো করে ভেজে নিই, নাহলে এই ক্যামেরা করতে করতে না হাতে ধরে আছি তো একার দিয়ে পুড়ে যাচ্ছে। দেখেছো কি করছি আমি? উল্টাই, এই যে উল্টেছি। এই যে ডাল দিয়ে একটু বেগুনি খাবো, তাই গরম গরম ভেজে নিচ্ছি। 2:15 বাজে, আমাদের অনেক পদের লাঞ্চ রেডি। কি কি করেছি তোমাদের দেখিয়ে দিই। ভাত, মাছ ভাজা, মাছ ভাজাটা হচ্ছে সৌরভের, আর তার সাথে রয়েছে পাতিলেবু, ডাল, এখানে মাছের কারি, আর এটা হচ্ছে সর্ষে নয় সরি দই দিয়ে বড়ির তরকারি। এটা ঠামুদের জন্য করেছিলাম। হ্যাঁ, এটা মেনলি আমি ঠামুর জন্যও করি, তো আমাদেরও হয়ে যায়। আর গরম গরম বেগুনি। আমার সব থেকে এখানে মনে ধরেছে ডাল আর বেগুনি। হ্যাঁ আমি জানি সেটা। আর তিতলি অনেক পদ করেছি কিন্তু আজকে। সত্যি কেন? হ্যাঁ, রোববার বলে? রোববার সানডে, তাই ফান ডে, প্রচুর পদ আমরা খাবো, এক পদে খাবো না আজকে। আর এখন বেরোচ্ছি, আর আমাদের সাথে সারণিকও যাচ্ছে। কোথায় গেল সারণিক? এই যে ও নেমে গেছে। জিনিস আমাদের একটা শুটও আছে, সেটাও করবো। আর একটু ভাবলাম যে রোববার বাবা বললে একটু ঘুরে আসি। আচ্ছা একটা কথা বলছি, বাবা বলছে আমি সিনেমায় যাবো, রাধা স্টুডিও। কিছু তো মানে টাইমিং ঠিক নেই তো। ঠিক আছে, কোনো বাবা বলছে কোনো দরকার নেই। অযোগ্য কটায়? শিওর? তোমরা দেখে নাও, মেনুটা চেক করো। আরে দূর, রাধা স্টুডিও চেক করা যায় না। চলো দেখো, যা পাবো তাই দেখবো, তাই তো? সৌরভ বলছে আমি সব সিনেমা দেখবো, কিন্তু ভূতের সিনেমা দেখবো না। সৌরভ একদম পছন্দ করে না ভূতের সিনেমা দেখার। আর সৌরভ প্রচণ্ড ভীতু। গাড়ি বার করার আর জায়গা নেই, প্রচুর গাড়ি। এখন দেখা যাক, এগুলো বেরোলে তবে বেরোতে পারবো। ওনারা বার করে দিচ্ছেন। গেস্ট এসছে বোধ হয়, নাকি রে? এক শালিক। এই দেখো দেখো বাবাই তাকালো। ও ও দু শালিক এসে গেছে। এই দেখো, যেই সৌরভ তাকিয়েছে। চলো। সেটিং আছে ভালো। হ্যাঁ, আমি ভাবছিলাম জলের বোতল নেওয়া হয়নি আমার মেয়ের। এই দেখ, আমরা রাধা স্টুডিওয়ে গেলাম, টিকিট নেই, অযোগ্য। আমরা এখন নবীনায় এসেছি, বাট মারাত্মক মানে ট্রাফিক হয়ে গেছে পুরো আনোয়ারশা রোডের এখানে। মা ট্রাই করছে, আমরা টিকিট তো কাটিনি, আর আমাদের প্রি প্ল্যান্ডও ছিল না। হুট করে একটা হুজুক উঠলো যে যাব। প্লাস বাবাই সানডে ছাড়া মুভি দেখতে আসতে পারে না, তো দেখা যাক পাই কিনা। লেটস সি। আমরা তো পার্কিংটায় ঢোকাচ্ছি, বাট মারাত্মক ভিড় পুরো। 5:28 বাজে, 5:30 থেকে মুভি। মা টিকিট পেয়ে গেছে 1 মিনিটে গিয়ে। বাবাই বলছে মা কি করলো রে? যাই হোক 2 মিনিট বাকি, জলদি যাই। দৌড়াচ্ছি এখন আমরা সবাই, 1 মিনিটও বাকি নেই। আর চিপস কেনা হয়ে গেল। এখন ইন্টারভিউ সিনেমাটা বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। কিন্তু হাই তোলার মতো মুভি না। আর হাউসফুল পুরো। আমরা মুভি দেখে বেরোচ্ছি অযোগ্য। বেশ ভালো। মানে আমার তো দারুণ লেগেছে। আর হ্যাঁ হ্যাঁ, লাস্টটা তো অসাধারণ। আমি বলবো না, তোমরা কারা কারা দেখেছো জানিও, আর কেমন লেগেছে তোমাদের জানিও। আমার দারুণ লেগেছে, দারুণ। তবে ইচ্ছে ছিল রাধা স্টুডিওয়ে যাব, কিন্তু চলে এলাম নবীনায়, কারণ রাধা স্টুডিও আমরা টিকিট পাইনি। বাড়ি ঢুকলাম, এই যে। আর বেশ ভালো লাগলো মুভিটা, আর বেশ মানে ফান এলিমেন্টস ছিল, বেশ ভালো ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে ভাবিনি যে আমরা মুভিটা দেখতে ওই যাচ্ছি। যে রাত্রি এই যে ভালো আছে, ভালো তো। ফ্ল্যাটে প্রচুর গাড়ি, আমরা গুনছিলাম কটা গাড়ি সৌরভ? 11টা ফ্ল্যাটে। 11টা ফ্ল্যাটে 9টা গাড়ি, বাইক। বাপরে বাপ, পুরো ভর্তি আজকে। প্রচুর গেস্ট এসছে। হ্যাঁ, সব আজকে খুব হ্যাপি হয়ে গেছে। দেখাও, এই যে এই ফোন কভারটাও অ্যাডের জন্য পেয়েছে। হ্যাঁ, পিআর প্যাকেজ, পিআর প্যাকেজ বলে। হ্যাঁ, দারুণ। আর কি নিয়েছে দেখিয়ে দাও, ছবিটা দেখিয়ে দাও। ইভিলাই। হ্যাঁ, হ্যাঁ ইভিলাই। হ্যাঁ, কেউ নজর দিও না বাবা সৌরভকে। না, একদম ওর মেয়ে ওকে ইভিলাই দিয়ে দিয়েছে। তোর বাবার জন্য ইভিলাই পছন্দ করলি কেন? হ্যাঁ বাবা, আর নজরের থেকে দূরে। বুরে নজর ওয়ালে তেরা মুহ কালা। ওই জন্য ও একেবারে বাবাকে। আর আমি নিজে ইভিলাইটা খুব বিলিভ করি যে ইভিলাইটা সত্যি খুব ভালো। আমি সব কিছুতে ইভিলাই ইমোজি দিই, দেখবে তো মা বলছিল আগে দিই। সব কিছুতে ইভিলাই ইমোজি। আমাকেও ইভিলাই হাতের ইয়ে পরিয়ে দেয়। ব্রেসলেট আমার খুব কেনার ইচ্ছে, একটা ইভিলাইয়ের সুন্দর গোল্ড প্লেটেড, দেখি কিনবো। আর এনিওয়েজ, আর বাবার ফোনে আরো গেছে, কারণ কি বাবার আইফোনটা ব্লু কালারের, তো ইভিলাইয়ের ওই থিমটাও বেশ ভালো গেছে। দেখালে? এই তো এটা না, বদলে গেছে। দেখো ব্লু এর সাথে বেশ থিমটাও ভালো গেছে না, বেশ সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে।
একটু মোমো এনেছে মা আমাদের জন্য, তো আমরা এটা খেয়ে নেবো তিনজনে। 11টা বেজে গেছে, আমাদের লিস্ট তৈরি হচ্ছিল। তিতলি অলরেডি শুয়ে পড়েছে, আমি আর সৌরভ সমস্ত লিস্ট করছি, কাদের কাদের ফোন করব বলবো। তো তারপর এই দোকান নিয়েও চলছে, কোন দোকান থেকে নিলে বেটার হয়। তো যাই হোক, মোটামুটি সব কিছু ঠিক হয়েছে। তো আমরা ঠিক করেছি 11 জুলাই আমরা গৃহপ্রবেশের পুজোটা করব। তো আমাদের একটু দোনামোনা হচ্ছিল যে ডেটটা নিয়ে, কারণ এখনও পুরোপুরি শিফট করিনি, কি করব। তারপর আমাদের বাথরুমেরও একটু প্রবলেম রয়েছে, এখনও সিসি পাইনি, সেই নিয়ে একটু সমস্ত চলছিল যে কি হবে। কিন্তু এরপর যদি হয়ে যায় না, তাহলে অনেকটা দেরি হয়ে, সেই জন্য তোমাদের ঠিকমতো ডেটটা জানাতে পারছিলাম না। তবে আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি যে 11ই জুলাই আমাদের গৃহপ্রবেশটা হচ্ছে। আশা করছি যে সমস্ত কিছু খুব সুন্দর করে আমরা করে উঠতে পারবো। তোমরাও সেই আশীর্বাদটা আমাদের করো। আর আমাদের ফ্যামিলির কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা।